এটাই কি তোমার খেলা, যেখান থেকে একদিন তোমারই কিছু নামধারী মুসলমান বান্দারা তোমার কোরআনের কথা বলার জন্য, হক কথা, সত্য কথা বলার জন্য আমার মতো একটা অধম পাপীকে এখান থেকে অপমান করে তড়িঘড়ি করে পাঠিয়ে দিয়েছিল। আপনারা ছিলেন তখন? সেই জায়গায়, সেই পরিবেশে, সেই স্টেজে আল্লাহ তাআলা তার সে শত সহস্র গুণে সম্মান বৃদ্ধি করে আল্লাহ তাআলা আবার বসিয়ে দিয়েছে। এই শুকরিয়া শেষ করে কোনোদিন শেষ করা যাবে না। যাই হোক, আওয়ামী লীগের ভাইরা হোক, বিএনপি হোক, জামাত ইসলাম হোক, জাতীয় পার্টি হোক, যে দলেরই হোক, আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, কোরআনের দাওয়াত দিচ্ছি, যে যেখানেই আসছেন সকলেই এসে বসে পড়ুন। আর আসা যদি অনেকের সম্ভব না হয় তাহলে যেখানে আছেন কানটা লাগাইয়া শুনুন। সম্মানিত সুধী মণ্ডলী, আমি আপনাদেরও কৃতজ্ঞতা প্রকাশ করি যে আপনারা আমার মতো একজন ছোট মানুষ, নগণ্য একজন গোলামকে আপনারা এই সম্মানিত একটি মঞ্চে, আসনে আপনারা বসিয়েছেন। আমি আপনাদের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি, মালিকের দরবারে আমি দোয়াও করছি। আসুন, ভূমিকায় কথা বেশি না বলে আমরা সরাসরি কিছু আলোচনা করতে চাই। পূর্বে যেই ভাই বলেছেন সে কথা বলবো ইনশাআল্লাহ। আসুন আমরা আস্তে আস্তে করে সামনের দিকে অগ্রসর হই। আমাদের আলোচনা হবে কোরআন ভিত্তিক। কি ভিত্তিক? কোরআন ভিত্তিক। যেহেতু ইন্নাল কোরআনা ইয়াহদি ইলার রশদ, নিশ্চয়ই কোরআন একমাত্র, শুধুমাত্র সঠিক পথের দিশা প্রদর্শন করবে একমাত্র কোরআন। সেই জন্য কোরআন কেন্দ্রিক আলোচনা হবে ইনশাআল্লাহ। তবে আলহামদুলিল্লাহ, আমার পূর্বে যে ফজলুল হক ভাই আলোচনা করেছেন, সুন্দর আলোচনা করেছেন, তার আমি শুনেছি। তারও আগে আব্দুল ওয়াল মুহাব্বি ভাই আলোচনা করেছেন, ভালো আলোচনা করেছেন। তাসন সকলেই জবান ছেড়ে আমার সাথে সাথে আবারও পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মর্দুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাই, পরম করছি। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِ الظَّالِمِينَ সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। ইরশাদ হচ্ছে, আমাদের রাসূলকে আল্লাহ বলছেন, হে রাসূল, স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি
ইব্রাহিম আলাইহিস সালামকে কিছু বিষয়ের মাধ্যমে পরীক্ষা নিয়েছিলেন, আর সেই পরীক্ষাগুলোতে তিনি উত্তীর্ণ হয়েছেন, যার কারণে আমি গোটা বিশ্বের সকলের জন্য আমি তাকে ইমাম তথা জাতির পিতা হিসাবে আমি ঘোষণা করলাম। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার আওলাদের কি অবস্থা? বললেন, আপনার সন্তানের ভিতর যারা জালিম তারা এই পদমর্যাদা থেকে বঞ্চিত হবে। এই হলো আয়াতের মোটামুটি সরল তর্জমা। এইবার আমরা একটু ব্যাখ্যায় যাব। তা ব্যাখ্যায় যাবার আগে আমি বিনীতভাবে অনুরোধ করছি, গলার অবস্থা তো বুঝতে পারতেছেন, মার্চ মাসে রমজান পড়ার কারণে প্রায় দিন এখন ফেব্রুয়ারিতে ডাবল মাহফিল, ডাবল গতকালকেও ডাবল করেছি, তার আগের দিনও ডাবল করেছি, আজকে শুধু সিঙ্গেল আছে, প্রায় দিনই ডাবল। তা দোয়া করুন আল্লাহ পাক যেন আমাকে কিছু হক কথা বলার জন্য তৌফিক দেন। এবং আপনাদের উপর আমার বিনীত আবেদন যে শয়তান কিন্তু ধোঁকা দিয়ে উঠিয়ে নেওয়ার চেষ্টা করবে, যাতে করে কোরআনের কথা আপনি বুঝতে না পারেন, শুনতে না পারেন, এই চেষ্টা শয়তান করবে। শয়তানের ধোঁকায় কি আমরা পড়ব? কে কে পড়ব, কারা কারা পড়ব আপনারাই দেখতে পারবেন। ধোঁকায় যেন কেহ না পড়ি। আর কেহ উঠার প্রয়োজন হলে, ন্যাচারাল কল প্রয়োজন হলে উঠে প্রয়োজন সেরে আবার এসে বসবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে কোরআনের জন্য মঞ্জুর করেন, বলুন আমিন। সম্মানিত আমার ভাইরা, এই পৃথিবীতে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মাখলুক তৈরি করেছেন, অগণিত চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নবমণ্ডল, ভূমণ্ডল, সৌর জগৎ, অন্তরিক্ষে, জলছরে প্রাণী অনেক তৈরি করেছেন, যা গুণে শেষ করা যাবে না। এই সমস্ত সৃষ্ট জীবের মধ্যে শ্রেষ্ঠ জাতি কারা? আরো জোরে, মানুষ। এ কথা আপনারও না, আমারও না, এই কথা কার? আল্লাহ পাক নিজেই বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, অবশ্যই আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। এই কথা কার? এত সম্মানিত সৃষ্ট মাখলুক হইলাম আমরা মানুষ। এই সম্মানিত মানুষ একদিকে ঘোষণা করলেন আল্লাহ যে সৃষ্ট জীবের ভিতরে মানুষ আমার শ্রেষ্ঠ জীব। আবার একটু পরেই অন্য জায়গায় আবার আল্লাহ তাআলা বলেন, কি বলেন? উলাইকা কাল আনআম, এই মানুষগুলি চতুষ্পদ প্রাণীর চেয়েও নিকৃষ্ট। দেখেন, তাহলে একই মানুষ একদিকে বললেন সর্বশ্রেষ্ঠ, আর আখায়তে বলেন চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। কি ব্যাপার? আবার দেখেন আর এক সূরা বাইনের ভিতরে আল্লাহ বলেন, উলাইকা হুম খায়রুল বারিয়াহ, সমস্ত শ্রেষ্ঠ জীবের মধ্যে মানুষ হইল শ্রেষ্ঠ জীব। এই আয়াতের একটু পরেই আবার আল্লাহ বলছেন, উলাইকা হুম শাররুল বারিয়াহ, এই মানুষ সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জীব। তাহলে ব্যাপারটা কি হলো?
একদিকে আল্লাহ তার পাক জবান দিয়ে বললেন শ্রেষ্ঠ তোরা, আবার বললেন নিকৃষ্ট তোরা। এখন আমাদের জানা প্রয়োজন, অতীব গুরুত্বের সাথে জানা প্রয়োজন, কখন শ্রেষ্ঠ হয় এবং কখন নিকৃষ্ট হয়, এটা জানা দরকার। কি কথা বলে না কেন? কখন শ্রেষ্ঠ হবে এবং কখন নিকৃষ্ট হবে জানা প্রয়োজন না? জানা প্রয়োজন। সংক্ষিপ্ত আকারে বলবো, ইমানের শাখা আছে 70-এর উপরে। কতর উপরে? 70-এর উপরে ইমানের শাখা। জীবনভর মাদ্রাসা, স্কুল, কলেজে দেখবেন, আমরাও পড়েছি, আপনারাও পড়েছেন, নামাজ ভঙ্গের কারণ আছে, অজু ভঙ্গের কারণ আছে, রোজা ভঙ্গের কারণ আছে, হজ ভঙ্গের কারণ আছে। এগুলো আমরা পড়ছি, মুখস্থ করছি। কথা দেখি না? কথাগুলো একটু খেয়াল, কান লাগিয়ে শুনতে হবে। আচ্ছা, জীবনেও কি পড়ছেন ইমান ভঙ্গের কারণ? কেউ পড়ছেন? বলেন, কোন বই পুস্তকে পড়ছেন ইমান ভঙ্গের কারণ? অজু ভঙ্গের কারণ পড়ছেন, নামাজ ভঙ্গের কারণ পড়ছেন, হজ ভঙ্গের কারণ পড়ছেন, হ্যাঁ? কিন্তু ইমান আনার পরে যে ইমান চলে যায়, ইমান থাকে না, ইমান ভঙ্গ হয়ে যায়, এই কারণগুলো কিন্তু আমরা অনেকে জানি না, পড়িও না, পড়ায়ও না। বহু প্রতিষ্ঠানে আরবি সব আছে, কিন্তু ইমান ভঙ্গের কারণ কি পড়ানো হয় না। ইমান ভঙ্গের কারণ আছে 10টি। কয়টি? 10টি। কয়টি? 10টির কোনো একটি কারণ যদি আপনার আমার মধ্যে, মাওলানা সাহেব, পীর সাহেব হোক, মন্ত্রী হোক, মিনিস্টার হোক, নেতা হোক, নেত্রী হোক, যেই হোক, তার ভিতরে 10টির কোনো একটি কারণ যদি পাওয়া যায়, তাহলে তার ইমান আর থাকে না। ইমান যদি না থাকে, নামাজ পড়লে কাজ হবে? রোজায় কাজ হবে? হজে কাজ হবে? কোনো ইবাদতে কাজ হবে না। কেন হবে না? তার ইমান নাই। ইমানকে যদি ঠিক রাখা যায়, ঠিক রাখার পরে ইবাদত কম করেন, জমা হবে। অ্যাকাউন্ট আছে, টাকা জমা দিবেন, জমা হবে, কম হোক আর বেশি হোক। অ্যাকাউন্ট নাই, জমা হবে? জমা হবে? সেই সকল 10টি কারণের মধ্যে একটি কারণ হলো, যেই নবীকে যেই গুণ দিয়ে আল্লাহ প্রেরণ করেছেন, কথা বুঝতে হবে ভালো করে, যেই নবীকে যেই গুণ দিয়ে আল্লাহ পাঠিয়েছেন, সেই গুণ, সেই বৈশিষ্ট্যকে কেহ যদি অস্বীকার করে, সাথে সাথে তার ঈমান চলে যায়। কথাটা বুঝাইতে পারতেছি? ঈমান ভঙ্গের যে কারণগুলি আছে, ইমাম বাতায়ন রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের ভিতরে উল্লেখ করেছেন, যেই 10টি কারণে ঈমান ভঙ্গ হয়, তার ভিতরে একটি কারণ হলো নবী রাসূলদেরকে যেই গুণ, যেই বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন, সেই গুণ বা বৈশিষ্ট্যকে কেহ যদি অস্বীকার করে, তাহলে তার ঈমান কি আসতে বলে কেন? ঈমান, ঈমান যদি না থাকে, বিমান থেকে তসবিহ নিয়ে নামলেও কাজ হবে, জিকিরে কাজ হবে, হজে কাজ হবে, নামাজে কাজ হবে, যদি ঈমান নাই। আগে ঈমানের বাউন্ডারির ভিতরে ঢুকতে হবে, তারপরে নামাজ, তারপরে অন্যান্য ইবাদত। তাহলে নবীদেরকে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের রাসূল পর্যন্ত অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন। কোনো সংখ্যা নাই, নির্দিষ্ট করা জায়েজও নাই। এই নবী রাসূলদের ধারাবাহিকতায়
সর্বপ্রথম নবী হলেন হযরতে বলেন হযরতে আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের একটা গুণ হলো আল্লাহ তাআলা তাকে কি দিয়ে বানিয়েছেন? আসতে কয়খান কি দিয়ে? কি দিয়ে? মিন তুরাবিন, মাটি দিয়ে। এখন কেহ যদি মাটির আদম আলাইহিস সালাম মাটি দিয়ে তৈরি এটাকে অস্বীকার করে, কেহ যদি বলে যে না আরে বানাইছে সিমেন্ট দিয়া, স্টিল দিয়া, ঈমান থাকবে? ঈমান থাকবে? হযরত ঈসা আলাইহিস সালামকে বিনা বাপে আল্লাহ বিশেষ কুদরতে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। এখন কেহ যদি ঈসা আলাইহিস সালাম সম্পর্কে এই মন্তব্য করে যে বিনা বাপে এসেছেন, আরো অন্য কিছু, ঈমান থাকবে? তার নবীদেরকে যেই গুণাবলী, যেই বৈশিষ্ট্যাবলী আল্লাহ তাআলা দান করেছেন, এটা যদি কেহ অস্বীকার করেন তাহলে সে ঈমান থাকবে? ঈমান থাকবে? কাজে আওয়ামী লীগের লোকেরা হোক আর বিএনপি হোক আর যেই হোক, এটা আমার বিবেচ্য নয়। আমার বিষয় হলো তুমি আমার মুসলমান ঘরের সন্তান, তুমি আমার মুসলমানের সন্তান, তোমার ইমানকে রক্ষা করার দায়িত্ব উলামায়ে কেরামের, কথা ঠিক কিনা? সেই ইমানকে রক্ষা করতে গিয়ে একটি আকীদার কথা, একটি নবী রাসূলদের গুণাবলীর কথা এখানে বিগত একটা মাহফিলে আমি বলেছিলাম। সেই গুণাবলীটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের ছেলে হযরতে শীস আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, সাথে সাথে শীস আলাইহিস সালাম কলেমার পতাকা উড়াইয়া দিলেন। জোরে খান। শীস আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, সাথে সাথে হযরতে ইদ্রিস আলাইহিস সালাম কলেমার পতাকা উড়াইয়া দিলেন। ইদ্রিস আলাইহিস সালাম চলে গেলেন, সাথে সাথে হযরত নূহ আলাইহিস সালাম কালেমার পতাকা উড়াইয়া দিলেন। হযরত নূহ আলাইহিস সালাম চলে গেলেন, সাথে সাথে হযরত সালেহ আলাইহিস সালাম কালেমার পতাকা উড়িয়ে দিলেন। সালেহ আলাইহিস সালাম বিদায় নিলেন, সাথে সাথে হযরত হুদ আলাইহিস সালাম কালেমার পতাকা উড়িয়ে দিলেন। হুদ আলাইহিস সালাম বিদায় নিলেন, সাথে সাথে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কালেমার পতাকা উড়াইয়া দিলেন। আলহামদুলিল্লাহ খান। এখন আদম আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত ঐতিহাসিকদের মতান্তর 2.5 থেকে 3,000 বছর। আদম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত 2.5 থেকে 3,000 বছর। এর মধ্যে নূহ আলাইহিস সালাম 1400 বছর। নূহ আলাইহিস সালামের হায়াত কত? 1400 বছর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 950 বছর অথবা 960 বছর। 2.5 অথবা 3,000 বছর পরে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়ার ভিতরে পাঠালেন। এই ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছেন কি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আমি ইব্রাহিম আলাইহিস সালামকে গোটা বিশ্ববাসীর জন্য, তোমাদের সকলের জন্য জাতির পিতা আমি আল্লাহ সিল মোহর করে ঘোষণা করে দিলাম। জাতির পিতা বানাইছেন কে? আল্লাহ। কে বানাইছেন? কাকে? কাকে? এখন এইটা যদি কেহ ছলে বলে, কৌশলে, যে কোনো কারণেই হোক, এইটাকে যদি কেহ অস্বীকার করে
তাহলে সেই ইসলামী শরীয়তের ফয়সালা অনুযায়ী, সমস্ত ইমামদের রায় অনুযায়ী, ফতুয়া অনুযায়ী সে আর ইমানদার থাকে না, সে মুসলমান থাকে না, সেই লোকটা বেঈমান হয়ে যায়। এবার আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করব, সকলে সমস্যারে একযোগে জোরে সোরে বলবেন, জাতির পিতা কে? আরো জোরে বলুন, জাতির পিতা কে? এই ব্যাপারে মুসলমানদের দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নাই, কোনো কারণ নাই। বিনা দ্বিধায় নির্দ্বিধায় বুঝে আসুক আর না আসুক, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা মেনে নিতেই হবে। আর যদি তা না হয়, সে তুমি যে দলেরই সদস্য হও না কেন, তুমি ইমানদার নও, মুসলমান নও, নূতন করে তওবা করে মুসলমান হতে হবে। বিগত দিনে আমি কি বলেছিলাম? আমি কি আপনাদেরকে গালি দিয়েছিলাম? কোন অন্যায় কথা বলেছিলাম? শুধু একটাই বলেছিলাম যে জাতির পিতা আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম, তাই না? এই একটা কথা চট করে বান্দরের মতো এখান থেকে কয়েকজন উঠে আইসেই বানরের মতো মাইকটাকে ছিনে নিয়ে গেল, আমাকে নামিয়ে দিল। তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? মাওলানা আজমিকে ওই দিন অপমান করে নামিয়ে দিয়েছ, সেই মাওলানা আজমি আবার সেই মঞ্চে বসেছে। কিন্তু আজকে তোমাদের স্থান কোথায়? আজকে তোমরা ইঁদুরের গর্ত খুঁজে পাও না। আলহামদুলিল্লাহ। কেন এই অন্যায় আচরণ কেন করো? দরদ দিয়ে বলছি, তোমরা তো আমাদের এই ভাই, তোমরা তো আমাদের এই মুসলিম সন্তান, কথা ঠিক না? কেন তোমরা বিপদগামী হয়েছ? কার কথায় তোমরা এগুলো বলছো, এগুলো করছো? যার কথায় করেছ, যার কথায় বলেছ, তারা কোথায় আজকে? আমার দোষ কি? আমার কি দোষ? পিছনে তাকাও না। দোষের কথা যদি বলতে হয়, মাসের পর মাস শেষ হয়ে যাবে, দোষ শেষ হবে না, কথা দেখে না। কি দোষ? ওটা কোথায়? ওটা ছাড়া কিন্তু আমি পছন্দ করি না। এই যে বসেন, কেউ উঠবেন না, আসুন। তাহলে এবার শুনুন, আমাদের ইসলামী আকীদা অনুযায়ী শরীয়তের ফয়সালা এবং রায় হলো জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এটাকে নির্দ্বিধায় নত শিরে অন্তরস্থল থেকে বিশ্বাস স্থাপন করিতেই হবে। যিনি করবেন তিনি ইমানদার, যিনি করবেন না তিনি ঈমান ছাড়া বেঈমান। এখনো উদাত্ত আহ্বান জানাচ্ছি, এখনো সময় আছে। তওবা ইস্তিগফার করে ওই সমস্ত দল, যেই দল করলে নারায়ে তাকবীর বলা যায় না, যেই দল করলে আলেম ওলামাদের উপরে ঘৃণার সৃষ্টি হয়, যেই দল করলে ওয়াজ ভালো লাগে না, যেই দল করলে জাতির পিতা ইব্রাহিমকে ভালো লাগে না, কেন তুমি কি নিজেকে প্রশ্ন করো না? আমি মুসলমানের সন্তান, এগুলো আমি কেন পারছি না? এখনো ফিরে আছো ওই সমস্ত ইসলামী আকীদা বিরোধী দল থেকে। দলকে তুমি তালাক দিয়ে তাদের বুকে লাথি মেরে তুমি বেরিয়ে আসো, এখনো কোরআনের পথে চলে আসো। তোমার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মদিনা শরীফের ভিতরে হাত প্রসারিত করে দাঁড়িয়ে আছে। ফিরে আসো, তওবা করে ফিরে আসো। বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাই, অনেক জানা আছে, বহু বহু ছোট নেতা, পাতি নেতা, মেঝো নেতা, বহু নেতারা তওবা ইস্তেগফার করে কোরআনের পথে ফিরে আসছে। কাজেই এই দাওয়াত রেখেই আমি সামনের দিকে অগ্রসর হচ্ছি। এখন একটি প্রশ্ন করতে পারেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা বানালেন, আল্লাহ এমনি বানান নাই, বহু পরীক্ষা নিরীক্ষা আগুনে পোড়াইয়া পোড়াইয়া এরপরে পাকাপোক্ত করিয়া গোটা বিশ্ববাসীর জন্য ইমাম, নেতা এবং জাতির পিতা বানিয়ে দিয়েছেন। সেই জন্যেই কি কষ্ট হইতেছে? নি কষ্ট হইতেছে? আমার ভাইরা, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্পর্কে কোরআনুল কারীমের ভিতরে বিভিন্ন আয়াতের ভিতরে তার আলোচনা আছে। এমনকি ইব্রাহিম আলাইহিস সালামের নামে একটি সূরা আল্লাহ তাআলা নাযিল করে দিয়েছেন। দাঁড়ানোকে তো পছন্দ করি না, দাঁড়ানো ভাইরা বসে পড়ুন, বসে পড়ুন, বসে পড়ুন। ইব্রাহিম আলাইহিস সালাম, এবার গভীর মনোযোগ। আবার একজন বলছে, হুজুর মা বোনদের কথা একটু বললেন। হ্যাঁ বলবো, ইনশাআল্লাহ বলবো। গভীর মনোযোগ খেয়াল করুন, আমি সংক্ষিপ্ত করে কথা বলবো। ইব্রাহিম আলাইহিস সালামের সময় একজন বাদশাহ ছিলেন। বাদশার নাম কি? কি নাম? আরো জোরে, আরো জোরে। নমরুদ খুব ভালো মানুষ ছিল না? খারাপ ছিল? এই নমরুদের জন্মস্থান ইব্রাহিম আলাইহিস সালাম জন্মস্থান একই দেশে, একই দেশে, বাবেল শহর ইরাকে, একই জায়গায়, পশ্চিম ইরাকে। এই নমরুদ গোটা রাষ্ট্র সে শাসন করে। কোনো বিরোধী দল নাই, তার বিরুদ্ধে কথা বলার কেউ নাই। যদি কেউ আজ করে, হয়তো তাকে হত্যা করে, তাকে গুম করে। আপনি কোরআনের কথাগুলোর সাথে বাস্তবতার সাথে মিলাবেন, কোরআন এত বাস্তব, বাস্তবতার সাথে মিলে যাবে। এই নমরুদ এক নায়কতন্ত্র, তার বিরুদ্ধে কেউ কথা বলার নাই। মোড়ে মোড়ে কোনায় কোনায় বিভিন্ন জায়গায় গোয়েন্দা বিভাগের লোক আছে, তারা রিপোর্ট করে, গুম হয়ে যায়, খুন হয়ে যায়, আউট হয়ে যায়, হারিয়ে যায়, আয়না ঘরের মধ্যে নেয়। আয়না ঘর জীবনে শুনি না, এইবার বাংলাদেশে শুনলাম আয়না ঘর, আয়না ঘর, হ্যাঁ, ইত্যাদি। এই নমরুদ শাসক হঠাৎ করে, কথা খেয়াল করেন, নমরুদ হঠাৎ করে একদিন স্ত্রীর পাশে ঘুমানো, স্ত্রীর পাশে ঘুমানো, হঠাৎ করে চিৎকার দিয়ে উঠছে আর কাঁদতেছে। স্ত্রী ডেকে বলে, কি ব্যাপার? আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? দেখি একটা ছেলে আমাকে হাতুড়ি দিয়া, জুতা দিয়া, লাঠি দিয়া আমার পিটাইয়া পিটাইয়া রক্তাক্ত করেছে, মাথা ফাটাইয়ে দিয়েছে, মগজগুলো পড়তেছে, চিৎকার দিয়ে উঠছে। স্ত্রী বলে, তুমি চিন্তা করো না, স্বপ্ন তো স্বপ্নই, স্বপ্ন তো মনে রাখবেন। নবী রসুলদের কথা ইসলাম, নবী রসুলদের চিন্তা চেতনা ইসলাম, নবী রসুলদের স্বপ্ন অহিবা ইসলাম। এছাড়া সমস্ত মানুষের স্বপ্ন তো স্বপ্ন, স্বপ্ন তো স্বপ্ন, সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে, শরীয়তের কোনো দলিল হিসাবে গ্রহণযোগ্য হবে না। পরদিন, কথা শোনেন তো, গণকদেরকে ডাকা হয়েছে। দেখবার রাজমহলে
স্থান দিয়েছে। সারাদিন গইনা ঠুইনা বিকাল বেলায় রাজামশাই গইনা বাচ্চা আমরা সেরকম কিছু পাই নাই, তবে আপনার এই বাদশাগিরির কোনো সমস্যা হবে না, সমস্যা সেরকম কিছু দেখি না, তবে আসতেছে, তবে আসতেছে। কি আসতেছে? এমন একটি সন্তান আসতেছে যে সন্তানের হাতে আপনার বাদশাগিরি সব ধ্বংস হয়ে যাবে। চিন্তা করছে? হ্যাঁ, চিন্তা করছে। আমার ভাইরা, এইবার নমরুদ গোটা রাষ্ট্রব্যাপী ফরমান জারি করে দিয়েছে, আগামীকাল থেকে কেউ স্ত্রীর পাশে থাকতে পারবে না, স্ত্রী ব্যবহার করতে পারবে না, যাতে করে নতুন করে সন্তান আর দুনিয়ার ভিতরে আসতে না পারে। বিভিন্ন জায়গায় সিআইডি লোক লাগিয়ে দিয়েছে, বাকিনি লাগিয়ে দিয়েছে। কোন সন্তান যদি না আসে, তার ওই ভবিষ্যৎ বাণীর যে সন্তান সে দুনিয়ায় আসতে পারবে না। আমার ভাইরা, এই নমরুদের খাস মহলের ভিতরে চাকরি করে আজর নামক একজন কর্মচারী। আজর মন্ত্রী পরিষদের ভিতরে থাকি। এই আজর হঠাৎ করে কোনো প্রোগ্রামের জন্য বাড়ি চলে গিয়েছে। হঠাৎ করে আজর তার স্ত্রীর পাশে অল্প সময় কাটালেন। অল্পতে বুঝবেন, আমার আল্লাহ তাআলার ইশারা হলো ওই দিন আজরের ভিতর থেকে সন্তান আজরের স্ত্রীর গর্ভে চলে গেল। এইবার বলুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যদি আমাদের পিতা হয়, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আমাদের কি হয়? কথা কয় না। ইব্রাহিম আলাইহিস সালামের মা আমাদের কি? দাদি। তবে দাদাটা বেশি ভালো ছিল না, আব্বাটা বড় ফার্স্ট ক্লাস আব্বা। কথা ঠিক না? সুন্দর একটা পিতা পাইলাম, একজন আব্বা পাইলাম, কিন্তু দাদাটা বেশি ভালো না। দাদা এবার দাদির সাথে সংস্পর্শে গেছে। ওই সময় আমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম দাদির পেটের মধ্যে চলে গেছে। আমার ভাইরা চতুর্দিকে ফরমান জারি করে দিল, কেউ এখন আর স্ত্রীর কাছে কেউ যেতে পারে না, কিন্তু আমাদের আব্বা কিন্তু চলে গেছে। কথা খেয়াল করেন। এখন নির্দিষ্ট সময় যখন হয়ে গেল, আর মাইনি হলো আজর, সেও জানে না, আমাদের দাদাও জানে না যে আমার স্ত্রী দাদির গর্ভে সন্তান চলে গেছে। সে পর্যন্ত জানে না, বুঝতেও পারে না। কারণ কি? ইব্রাহিম আলাইহিস সালাম তার মায়ের পেটের মধ্যে যাওয়ার পর যেই কতগুলা দুনিয়ার সিমটম পাওয়া যায়, ওইগুলো কিছুই নেই। মায়ের পেটে বাচ্চা আসলে মাথা ঘুরে বমি বমি ভাব, খানা খেতে পারে না। কিন্তু আমাদের দাদির পেটে আমাদের আব্বা যখন চলে আসলো, দেখা গেল মাথা ঘুরানি নেই, বমিও নেই, বরং আরো বেশি বেশি খায়। মা বোনদের পেট একটু বড় হয়, কিন্তু আমাদের দাদির পেট বড় হয় না সমান। সুবহানাল্লাহ। কুদরত কার? কুদরত কার? আমি মাওলার কুদরত গুলো বলতেছি। যেই মাওলা পাক 16টি বছরে কুদরত নাজিল করেছে 5ই আগস্ট। কথা কয় না? আমার ভাইরা, কুদরত হইল মাওলা পাকের। এইবার নির্দিষ্ট সময় যখন হয়ে গেল, আমাদের দাদি এখনো মনে মনে ভাবে সন্তান যদি জন্ম নাই এই ঘরের ভিতরে, নমরুদ তার বাহিনী খবর পেয়ে সন্তান নিয়ে যাবে, হত্যা করবে, আমাকেও হত্যা করবে, আমার স্বামী আজরকেও হত্যা করবে। তাই নিরিবিলি একটা পাহাড়ের গুহার ভিতরে চলে গেল।
পাহাড়ের ভিতরে গিয়ে দেখে ওখানে অনেক পূর্ব থেকে একটা গুহা খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা আছে। গুহার ভিতরে চলে গেল, বাচ্চা জন্ম নিল। সেখানে কোনো ডাক্তারে ছিল না, তারপরে কোনো দেইমার প্রয়োজনও হয়নি। বাচ্চা হয়ে গেল, এইবার দুধ পান করালো। এইবার দুধ পান করাইয়া বাসায় চলে আসলো। খাতা খাবার যা আছে তোয়ালিয়া দিয়া ঢেকে আবার নির্দিষ্ট সময় দুধ পান করাইয়া বাসায় আসে। আমার ভাইরা, জাতির পিতা কেন, কারণটা কি ভালো করে মনে রাখুন। এইভাবে করে আমাদের পিতা ইব্রাহিম খালিল গুহার ভিতরে বড় হচ্ছে। আজরও জানে না যে আমার একটা সন্তান। হঠাৎ করে একজন আজরের কানের মধ্যে লাগাইছে 18 দিনের দিন। কত নম্বর দিন? 18 দিনের দিন। আজর, তুমি যখন অফিসে যাও তখন তোমার স্ত্রী সম্ভবত পাহাড়ের মধ্যে হয়তো কারোর সাথে পরকীয়া করে, সেই জন্য বোধহয় যায়। আজরের মনের ভিতরে খটকা লেগে গেল। এইবার আজর অফিসে যাওয়ার কথা বলে লুকাইয়া, হঠাৎ করে দেখে ঠিকই আমাদের দাদি আজরের স্ত্রী ঘর থেকে বের হয়ে পাহাড়ের দিকে যাচ্ছে। লুকে পিছনে যায়, গিয়া দেখি গুহার ভিতরে ঢুকিয়া একটা বাচ্চাকে দুধ পান করাইতেছে। হঠাৎ করে আজরও বলতেছে, কি ব্যাপার, বাচ্চাটা কার? এইবার আমাদের দাদি ডেকে ডেকে বলেন, আজর, এই বাচ্চাটা হলো তোমার এবং আমার। ওই যে একদিন তুমি বিশেষ কারণে বাসায় এসেছিল, আমার কাছে সময় কাটিয়েছ, ওই দিন আমার পেটের মধ্যে সন্তান চলে এসেছে। এই সন্তান বলে আজকে কতদিন? বলে 18 দিন। কতদিন? 18 দিন। আদর করে না, 18 দিন না, আমার মনে হয় বাচ্চার বয়স 18 মাস। এর মাইনে হলো তাফসীরে ইবনে কাসিরের ভিতরে লেখেন, আমার আল্লাহ তাআলা একদিনে 1 মাসে গ্রোথ করে দেয়, বাড়তি করে দেয়। একদিনে 1 মাসে, তাহলে 18 দিনে 18 মাসের মতো বড় দেখা যায়। সন্তান যখন বড় হয়ে গেল, আস্তে আস্তে করে আমাদের দাদি টিফিন কারির মধ্যে খানা নিয়ে আসে। খানা খাওয়ায় বাহিরে আসতে দেয় না। আমি খুব ছোট্ট করে বলছি, গভীর মনোযোগ। আমার ভাইয়েরা, এইবার হঠাৎ করে একদিন ইব্রাহিম আলাইহিস সালাম, তোমার আমার পিতা গুহার মধ্যে বসিয়া চিন্তা করে কতদিনের গুহার মধ্যে থাকবো। এখন তো দৌড়দৌড়ি করতে পারি, বয়স হয়ে গেছে, 7-8 বছর হয়ে গেছে। ওখান থেকে বাহিরে হয় না। গুহার বাহিরে মুখ দিয়া দেখে কি সুন্দর পাহাড়, কি সুন্দর গাছ, কি সুন্দর ফুল ফল, নদী নালা, কত সুন্দর পরিবেশ দেখা যায়। আমার পিতা, তোমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম গুহার থেকে বাহিরে হইয়া একটা ঝর্ণার পাশে বসিয়া এইভাবে দেখতেছে। আকাশ দেখে, তারকা দেখে, সব কিছু দেখতেছে। আমার ভাইরা, হঠাৎ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তোমার আমার বাবা, এইবার রাত্র হয়ে গেল, আকাশের দিকে তাকাইয়া দেখে তারকা। কি দেখে? কি দেখে? তারকা। মনে মনে কয়, আমার স্রষ্টাকে হয়তো তারকাই হবে। অনেক রাত যখন হয়ে গেল, তারকার পরে যখন জলজল করে, যখন সূর্য চাঁদ উঠেছে, বলে না, এটা তো তারকার চেয়ে চাঁদ তো আরো বড়। সুতরাং আমার স্রষ্টা আল্লাহ যদি হয় তাহলে চাঁদ হবে। চাঁদও চলে গেল। সকালবেলায় সূর্য উঠল। না, যেগুলো ডুবে যায় সে আমার রব হতে পারে না, স্রষ্টা হতে পারে না। সূর্য তার তাপ আছে, শরীরে পড়লে গরম লাগে। এইটা আরো বড়, এইটা আমার রব হবে, এইটা আমার আল্লাহ হবে। এটাও যখন সন্ধ্যার সময় ডুবে গেল, এইবার তিনি মনে মনে ভাবতেছেন, সূর্য আমার আল্লাহ হতে পারে না, তারকা আমার আল্লাহ হতে পারে না, চাঁদ আমার আল্লাহ হতে পারে না।
এইবার হঠাৎ করে আমার আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জবান থেকে বের করে দিয়েছে, পড়ুন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি সেই সত্তার দিকে আমি রুজু হইলাম, চেহারা ঘুরিয়ে দিলাম, যেই সত্তা চাঁদ বানিয়েছে, সূর্য বানিয়েছে, তারকা বানিয়েছে, আকাশ বানিয়েছে, জমিন বানিয়েছে, সেই সত্তা হইছে আমার রব। কাজেই আমার ভাইয়েরা, এমন সময় আমাদের দাদি সেখানে চলে গেল। দাদি কে? কে দাদি? কে? ইব্রাহিম আলাইহিস সালামের মা। দাদি চলে গেল, গিয়ে দেখে গুহার মধ্যে নাই। হঠাৎ করে ঘুরতে ঘুরতে দেখে ঝর্ণার পাশে বসে দেখতেছি। বাবা তুমি এখানে বসে কি দেখতেছ? দেখে দেখে বলে, মা তোমাকে একটা প্রশ্ন করব। মা তোমাকে লালন পালন কে করে? কাল তোর আব্বা। আমার আব্বা? আমার আব্বাকে লালন পালন কে করে? কাল আমাদের এক আল্লাহ আছে, নমরুদ। নমরুদ নমরুদ তার নমরুদকে লালন পালন কে করে? থাম, তুই যে বাড়তে বাড়তে একেবারে আসল জায়গায় হাত দিয়ে ফেলেছ। কিন্তু আমাদের দাদি মনে মনে চিন্তা করতেছে, হায় রে আমার সন্তান এমন দিকে রওনা দিয়েছে, চিন্তা চেতনা। ওই যে গণকেরা বলে গেছে যে আসতেছে, বুঝে গেছেন? গণকেরা কি কইছিল? আসতেছে। হঠাৎ করে আমাদের দাদির মনে পড়ে গেল আসতেছে, তাহলে মনে হয় আমার সন্তানটাই সেই সন্তান হবে। এই ধারণাটা হয়ে গেল। আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাসায় নিয়ে গেল। তোমার আমার দাদা এবং দাদি, দাদার নাম কি? কয় না, ওই কোনা দিয়া কয় না, দাদার নাম কি? আমাদের দাদা আর দাদি দুইজনে পরামর্শ করে, এত চাঁদের মতো সুন্দর ছেলে বাসায় নিয়ে গেলে তো নমরুদের খবরও হয়ে যাবে। তাহলে বুদ্ধি কি? তাহলে বুদ্ধি হলো ভাই তার যে শরীরের যে গতি যেভাবে বাড়তেছে, আমরা বলবো আপনি আইন পাস করছেন, আইন পাস করার আগে। কথা বলছেন না? অবিশ্বাস তো হবে না, অবিশ্বাস হবে না। আইন পাস করার আগে, কারণ একদিনে এসে বাড়ে কতটুকু? এক মাসে। আইন পাস করার আগে ইব্রাহিম আলাইহিস সালাম তোমার আমার পিতাকে বাসায় নিয়ে গেল। এই পর্যন্ত অন্য দিকে নমরুদ এইবার একটা অ্যাসেম্বলি কল করল, মন্ত্রী পরিষদে মিটিং ডাকলো। মিটিং ডেকে এখন মন্ত্রীদের কয়, দেখো তোমরা তো সবাই আমার কথা মানো, আমার কথা শোনো। আমি বাদশা হয়েছি, আমার মনে একটা আশা জাগছে, আমার মনে একটা আশা জাগছে। তোমরা যদি এটা পূরণ করতা। কি আশা? আমার একটু আল্লাহ হইতে মন চায়। কথা কয় না? জোরে কও মিয়া। কি হইতে মন চায়? কি হইতে মন চায়? দেখবেন সামসার দল, সামসার দল, সামসা আছে না? নেতা আইছে একজন, সাথে সামসা আছে 12টা। কথা ঠিক কিনা? সামসা কিন্তু সিগনেচার দিতে পারে না, বাপের খবর নাই, বংশের কোন তালিকাই নাই। সামসার জ্বালায় অস্থির। কি খবর? এই সামসার এখন স্যার আমি কি খান, আমাকে আজ থেকে আল্লাহ মানব, আমি ঘোষণা দিলেই হয়। দেন ঘোষণা, দেশে ঘোষণা, রাষ্ট্রব্যাপী এলান হয়ে গেল। আমাদের এখন দ্বিতীয় কোনো আল্লাহ নাই। আল্লাহকে
সময়ের জন্য মেনে নেন। আল্লাহকে এখন জলখান, আল্লাহকে এখন নমরুদ। আল্লাহ, আমি কথা বলতেছি, সামনে আসতেছে, এটার সাথে মিলবে। আমার ভাইরা, এর কিছুদিন পরে এইবার মন্ত্রী পরিষদের মিটিং ডাকিয়া এইবার ডেকে ডেকে বলেন, তোমরা আমাকে সবাই এখন আল্লাহ স্বীকার করো, কিন্তু বাস্তবে কোনো প্রমাণ জনগণের কাছে নাই। বাস্তবে কোনো প্রমাণ জনগণের কাছে নাই। তাহলে কি করা যায়? তখন দেখবেন কিছু বুদ্ধিজীবী আছে, টাকাওয়ালা বুদ্ধিজীবী, মাথায় চুল নেই, কতক্ষণ কিছু বুদ্ধিজীবী আছে টাকাওয়ালা। বুদ্ধিজীবী হওয়ার জন্য আমাদের এই দেশে দুইটা শর্ত। বাংলাদেশের বুদ্ধিজীবী হওয়ার জন্য দুইটা শর্ত আছে। কয়টা? বাংলাদেশের বুদ্ধিজীবী হওয়ার জন্য শর্ত কয়টা? এক নম্বরে হলো মাথা টাক হইতে হবে, দুই নম্বরে হলো টকশোর মধ্যে বসে ইসলামের বিরুদ্ধে কথা বলতে হবে। কথা ঠিক না? এইরকম কিছু টাকওয়ালা বুদ্ধিজীবী এইবার পরামর্শ দিল আল্লাহ, বাস্তবিক এইটা বাস্তবিক রূপ দেওয়ার জন্য আমার পরামর্শ হলো, ওই যে বড় মরুভূমি দেখা যায়, ওইখানে একটা মঞ্চ করব। মঞ্চের মধ্যে আপনি বসা থাকবেন, আর এলান করা হবে, রাষ্ট্রের সব লোকেরা আসবে, আপনার পায়ের উপরে একটা সেজদা দিয়ে যাবে। আল্লাহর পায়ে একটা একটা সেজদা দিয়ে যাবে। এলান হলো, লোকেরা আসে, পায়ে সেজদা দিয়ে যায়। আমাদের দেশেও কিছু আছে কিনা? আছে কিনা? মাজারে সেজদা দেয়, পীরের পায়ে সেজদা দেয়, আছে? পীরের ছবির সামনে সেজদা দাও, কবরের সামনে সেজদা দাও। শুধু তাই না, ব্রাহ্মণবাড়িয়া গেছিলাম, ব্রাহ্মণের বড় একটা মাজার, হ্যাঁ, আগুন জ্বলে, খালি আগুন জ্বলে মাজারের পাশে। কালে হুজুর, এইখানে শুধু সিজদা না, পিশাব যে আছে পায়ের বিরুদ্ধে আঙ্গুল চুইতে থাকে মুখের মধ্যে নিয়ে। আমি বলি, কি আমাদের এলাকায় লজেন্স টজেন্স নাই? ভালো। আবার আছে কুমিল্লা, চিটাগাঙে আছে, কিছু ভণ্ড পীর আছে, গোসল শরীফ, কথা কয় না, কে নাম শোনেন নাই? কি শরীফ? কি শরীফ? গোসল শরীফ। আমি বলি, ভাই গোসল শরীফটা কিরকম? কালে পিসাব বৈশা থাকে, প্রায় অর্ধ উলঙ্গ, কোন রকম একটু সামনে পিছে একটু নেকড়ার মতো আছে, উপর দিয়ে পানি দেয়, পানি দেয়, এই পানি মুরিদেরা সব বোতলে ভরে, বোতলে ভরে কি করে, আর বাড়িতে নিয়ে বরকতের জন্য খায়। আমি বললাম, ভাই গোসল শরীফের ভালো কথা, আপনি জানেন এই যে গোসল করলো, এই যে পানিটা শরীরে কত জায়গা থেকে যে বাইয়া বাইয়া আসলো, কে কথা কেন, সব কথা তো বলা যায় না, কত জায়গা থেকে বাইয়া বাইয়া আসলো, সেই পানি ঢুকাইলো, চিপা চিপা এখানে সেখানে, এমন এমন জায়গা থেকে পানি বাইয়ে বাইয়ে আসছে, যেই জায়গাগুলো আপনাদেরও আছে। কথা কেন? এইরকম তো আছে আমাদের দেশে, আছে না? আমার ভাইরা, এইবার লোকেরা আছে এক একজনে পায়ের উপরে সিজদা দেয়। আবার হঠাৎ করে কিছু পরিচিত কিছু মন্ত্রী মহোদয়, দূরের লোক, তারা ইসাবার আল্লাহরে জিজ্ঞেস করে, আল্লাহ ভালো আছেন? স্বাস্থ্য ভালো আছে? আল্লাহ বাসার সবাই ভালো আছে? চিন্তা করছেন? হঠাৎ করে গোয়েন্দা বিভাগের দুইজন লোক আল্লাহর কানে কানে কথা কইতেছে। কি কথা? খেলা করিলেন কি? আল্লাহ সবাই আমার সেজদা দিতে আইছে, সবাই আমার আল্লাহ মানে, একটা ছেলে আসে না। কে? কালে ইব্রাহিম নামে একটা ছেলে আছে, ওই আপনার বাড়ির যে
আজর, আমরা বাড়িতেই থাকে। এই আজরের ছেলে ইব্রাহিম সে আসে না, কই ডাকো আজরে, হায় আজর তোমার ছেলে কই? আল্লাহ, আমার ছেলে তো মাঠের যেখানে হোক আছে, না খবর লাগাও, তোমার ছেলে রেখে আমার আল্লাহ মানে না, আমার পায়ে সেজদা দেওয়ার জন্য আসে নাই, খবর নাও। দৌড়ে গেছে, যাই দেখে তোমার আমার আব্বা খাতা মুরা দিয়া শুননা নাক টেনে ঘুমাইতে আছে। সুবহানাল্লাহ খাই, আলহামদুলিল্লাহ খাই না। ইব্রাহিম উঠছে, তুই আমার চাকরি খাবি, তুই আমার শেষ করে দিবি কি? তুই মাথায় গেলি না, আল্লাহর একটা সেজদা দিলি না, তুই আরে আল্লাহ মানো না, গেলিও না, তো আমার কল করছে, আমার চাকরি যায়। ওই দিন তুই গেলি না কেন? ওই দিন আপনার আমার আব্বা এমন একটা জবাব দিয়েছে, সেই জবাবটা আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন। কেন উল্লেখ? এই জন্য আল্লাহর কোন বান্দা বান্দিরা জালিম সরকারের অধীনে যদি 16 বছর কোন 50 বছর যদি থাকে, তখন তোদের পিতা ইব্রাহিম তার জবাবটা স্মরণ কইরা ওইভাবে সমাজে চলবি। কথা বলছেন? এইবারে ডেকে ডেকে বলেন, আব্বা আমি যাই নাই। আরে কারণ কি? আমার আল্লাহ গোটা বিশ্ববাসীকে শিক্ষা দেওয়ার জন্য আপনার আমার আব্বার কথাটা কোরআনে উঠাইয়া দিলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, ইন্নী সাকিম, আব্বা আমি অসুস্থ। ও তুই অসুস্থ? তাহলে তার কোনো কথা নাই। অসুস্থ হলে আর কোনো কথা আছে? তা তো কোনো কথা নাই, ঘুমাই থাক। এই না একটা কথা আছে, তাফসীর ইবনে কাসিরের ভিতরে আল্লামা ইবনে কাসির উল্লেখ করেছেন, আসলে তো অসুস্থ ছিলেন, তাহলে মিথ্যা তো কইছে। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কেন কোন নবী রাসূলগণ জন্ম থেকে শুরু করে ইন্তেকাল পর্যন্ত কোনদিন তারা একটা মিথ্যা কথা বলেন নাই। কিন্তু বাহ্যিক দৃষ্টিতে দেখলাম ইব্রাহিম আলাইহিস সালাম মিথ্যা, আসলে মিথ্যা নয়। এটার জবাব হলো সুস্থতা অসুস্থতা হইল দুই প্রকার। কত প্রকার? একটা হলো শারীরিক ভাবে, আর একটা হলো মানসিক ভাবে। ইব্রাহিম আলাইহিস সালাম শারীরিক ভাবে সুস্থ ছিলেন। নমরুদ যেই মুহূর্তে আল্লাহ দাবি করে পায়ে সেজদা নিতেছে, সেই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাম মানসিক ভাবে অসুস্থ ছিলেন। আমার ভাইয়েরা, এখন আমার আল্লাহ বলেন, ও ইদি বিতালাই ইব্রাহিম, স্মরণ করো সেই সময়ের কথা। তোমাদের পিতা ইব্রাহিম, তাকে আমি পদে পদে পরীক্ষা করেছিলাম। ফার্স্ট পরীক্ষা নমরুদের পায়ে সেজদা দেওয়া। এই পরীক্ষায় পাস করছেন? পাস করছেন? কি শব্দ বলে? ইন্নী সাকিম, ইন্নী সাকিম। আমার স্মরণে আছে, বলবো একটা কথা, 3rd ভালো করে মনে রাখবেন। টর্কি বন্দর যখন ছিলাম, টর্কি বন্দর হাই স্কুলের দক্ষিণ পাশে গড়া 2-3 মূর্তি আছে, দেখছেন? বানাইছিল, দেখছেন? বড় বড় নামি দামি লোকেরা ওইখানে, মানে উদ্বোধনের দিন আমার দাওয়াত দিয়েছে দোয়া করার জন্য। কান কান আর কি করবো, বানাইছে মূর্তি, দোয়া করতে। এখন আমার বড় মুর্শিদের হুজুরে দোয়া করতে লাগবে। ইমাম থাকবে? ইমাম থাকবে?
আমি তো বুঝে ফেলাইছি, আমি বুঝছেই গরম ছিল বোধ হয়, পাশে কম্বল আসলে কম্বল মুড়ো দিছি রুমের ভিতরে, কম্বল মুড়ো দিয়ে শরীর ঘামাই ঘামাই গেছে। আর ফোন বাজে ধরি না, পাঠাইছে একজন লোক, যাই হোক হাওলাদারে সিনেমা নাম ফেরি দিন এলো, নাম বলবো না, হাওলাদার লোক করে হুজুর ফোন ধরে না, লইও তাড়াতাড়ি আইছে হন আমি বোঝেন না ভাই, হাত দিয়ে দাও ভাই, শরীর গরম ঘামাই জিতেছে, আমার যাওয়ার কোনো কায়দা নেই, পারবো না। অন্য দিক দেখেন নেই, অন্য দিক দেখেন, যাই কায়দা কৌশল করিয়া ওই এমনি সাকিম এই যে পলিসি শিখাইয়া গেছে তোমার আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, কাজ হইতো না, কাজ হইতো সারা রাত লাগবে, সারা রাত লাগবে। আসুন কয়েকটা বলবো। এরপরে ডাক, ইব্রাহিম রে ডাক, আইছে ইব্রাহিম, তুমি বলে আমারে, তুমি নাকি আমারে আল্লাহ মানো না, তুমি নাকি আমারে সিজদা দিতেও আসো না। আমি তো আপনারে আল্লাহ মানতে চাই, কিন্তু একটা চিন্তা কইরে পারি না, সুবহানাল্লাহ। আমি তো আপনারে আল্লাহ মানতে চাই, কিন্তু একটা চিন্তা কইরে আর পারি না। কি সমস্ত লোকের সামনে বলবো না একা একা বলবো? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন সবাই সামনে বলবো না আপনাকে একা বলবো? আচ্ছা একা বললেই ভালো হয়। এই যাও যাও যাও, এই যাও তোমরা সবাই উঠে যাও। ইব্রাহিম কি কোন কারণ আমারে আল্লাহ মানতেছ না, পায়ে সিজদাও দিলা না, দিতেছ না, কারণটা কি? আপনি কি মরবেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে কইছে আপনি মরবেন, এই মাথা নিচু দিয়ে চুপ করে বই গেছে। কি কইবে, কি জবাব দিবে? নবীদের ইলম, নবীদের জ্ঞান, এটা আল্লাহ প্রদত্ত, কথা ঠিক না? কি জবাব দেবে পাইতেছে না। যাই হোক বলি, সত্য কথাটাই বলি, হ্যাঁ একদিন তো আমাকে মরতে হবে। তো এই জন্যে আপনি নিজে মুখ দিয়ে কইছেন একদিন মরতে হইবে, এই জন্যে আপনারে আল্লাহ মানতে পারলাম না। কেন আমি আপনার আল্লাহ মানলাম, মনে করেন এখন আমার হঠাৎ করে প্রয়োজন হয়েছে, আল্লাহরে দরকার, আমি আপনার বাড়ি তাই দেখি আপনি মরিয়ে গেছেন, আমি কি করবো? কি করবো? এইখানে আরো তর্ক যুদ্ধ হয়েছে। তর্ক যুদ্ধে ইব্রাহিম আলাইহিস সালাম তোমার আমার পিতা পাস না ফেল, পাস না ফেল। এই বাবা কথা না বলি, গোয়েন্দা বিভাগের লোকেরা আল্লাহকে জানাইলো, আল্লাহ নমরুদ তখন আপনার বিরুদ্ধে প্রচারণা করে আর তুমুল ভাবে দাওয়াতি কাজ করে দল ভারী হইতে আছে, দল ভারী হইতে আছে। অ্যাসেম্বলি কল করছে, মন্ত্রী পরিষদের মিটিং ডাকছে, কি করা যায় ইব্রাহিমের ব্যাপারে? আমি সংক্ষেপে বলছি কি করা যায়। ওর ভিতরে একজন বৃদ্ধ এক বুড়া বুদ্ধিজীবী, টাকল একজন বুদ্ধিজীবী হাত জাগাইছে, আমি এটা প্রস্তাব করতে পারি। কি আমার কথাটা হইল, আল্লাহ আমরাও আল্লাহ আর ইব্রাহিমও এক আল্লাহর দাওয়াত দেয়। একই রাষ্ট্রে একই জায়গায় যদি দুইজন আল্লাহ হয় তাহলে আমরা তো ভাগ হয়ে যাব। কিছু যাইতেছে ইব্রাহিম আল্লাহর দিকে আর আপনার দিকে, তাই ইব্রাহিমের আল্লাহকে যদি মাইরিয়ে ফেলান যাইতো, কথা হয়, ইব্রাহিমের আল্লাহকে যদি মাইরিয়ে ফেলান যাইতো, তার নিরঙ্কুশ
নিরঙ্কুশ ভাবে একছত্র আপনি আল্লাহ হয়ে ক্ষমতার মালিক। নমরুদের সাথে বিগত 16 বছরের ইতিহাস টানলে হুবহু মিলে যায়। সেদিকে টানলাম না, হুবহু মিলে। বিনা দোষে জামাতের নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীদেরকে ফাঁসি দেওয়ার অর্থই হলো তোমার ক্ষমতা পাকাপোক্ত নমরুদের মতো করা। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। তাদের কোনো দোষ নাই, বহু বিচারপতির আমরা পেপার পড়েছি, বিচারপতি একজন তো সে ইস্তফা দিয়েছে যে কিসের উপরে ফাঁসি দেব, কিসের উপরে রায় দেব, ইস্তফা দিয়েছে না বিচারপতিরা। তারপরেও অন্যায়ভাবে নেতৃত্ব শূন্য করার জন্য অত্যাচার, নির্যাতন, গুম, খুন, হত্যা মামলা, এটা সেটা কইরা এক নমরুদের ক্ষমতার মতো হয়েছে। কে রাগ করেন আপনারা? বস সাইডের কোথায় চলে। 1960 মাদ্রাসায় যখন পড়ি, মনে আছে খুলনার হুজুর আব্দুল কাদের সাহেব পাশের গ্রামে আকালমে নামাজ পড়াইতেন, আমার সাথে নিয়ে যাইতেন। কিছুদিন পর গেলে আমি যাইতুন, মনে তুই যা। তখন আমি জুমা পড়াইতাম আর ওয়াজ করতাম অল্প ভাঙ্গা। ওই যে শুরু হয়েছে, এখন মতো চলতেছে, তো ওয়াজ কম করি না। আমাকে তো একদিন মৃত্যুবরণ করতে হবে, কথার জন্য জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে, করতে হবে না? তাহলে ইব্রাহিমের আল্লাহকে যদি শেষ করা যায়, তা নিরঙ্কুশ ভাবে আপনি এক আল্লাহ। চিন্তাকর কথা তো ঠিক। ও দাঁড়াও, কে কইছ ইব্রাহিমের আল্লাহকে মারার জন্য? কে বলছো? দাঁড়াও, আল্লাহ আমি, তুমি। তা তুমি যখন প্রস্তাব রাখছো, তুমি কও ইব্রাহিমের আল্লাহ কোথায় থাকে? মারতে হইবে না? ইব্রাহিমের আল্লাহ থাকে কোথায়? তুমি কও। এখন বিপদে পড়ছে, মনে মনে খায়, হারে এইটা দায়িত্বটা আমার দেবে, এইটা জানলে ওরাও কইতাম না। এখন কি জবাব দিবি? কোথায় থাকে? কি 5 টাকা 2 উঠতে খায়? আল্লাহ হেন বলতে না পারলেও আমাদের একটা ধারণা আছে। কি ধারণা? ইব্রাহিমকে আমরা মাঝে মধ্যে আমরা ঠাট্টা, বিদ্রুপ, তামাশা ইত্যাদি যখন করি, ওই পাহাড়ের নিকটে গাছের আড়ালে যাইয়া সেইরকম মোনাজাত করিয়া মাঝে মধ্যে উপরে তাকাই, তখন মনে হয় আল্লাহ ইব্রাহিমের আল্লাহ উপরে থাকে। ইব্রাহিমের আল্লাহ আর আসলে আল্লাহর জাত, আল্লাহর সত্তা উপরে। কারণ আল্লাহ বলেন আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। আর রহমান কে? আর রহমান কে? আলাল আরশি ইস্তাওয়া, আরশের উপরে সমাসীন। আল্লাহর ইলম, তার জ্ঞান গোটা আলমকে মুহাইয়া করে আছেন। তার দৃষ্টির মধ্যে সমস্ত আলম জগৎ, তার সামি, তার বাসির, এর মধ্যে সব কিছু। কিন্তু আল্লাহ আছেন কোথায়? আরশে। আল্লাহ আছেন কোথায়? এখন নমরুদ দিয়া আর এই শয়তানের কথাটা পছন্দ হয়েছে। হ্যাঁ, কথা তো ঠিক। তাহলে আয়োজন করো। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম তোমার আমার বাবার আল্লাহকে মারার আয়োজন চলতেছে। সেই সময় তোমার তো মুসলমান ছিল না।
বাংলাদেশে তো এখন শতকরা 85 থেকে 90 জন মুসলমান বিধায় জালিম শাসক আল্লাহর বিরুদ্ধে ভূমিকা নেয় নাই। যদি মুসলমান না থাকতো আল্লাহকেও মারার চেষ্টা করত। কথা বোঝেন না? মুসলমান বেশি তো এটা কইয়া পার পাবে না, এটা কইয়া পার পাবে না। এই জন্য এদিকে ইতিহাসের ভিতরে দুইটি কথা লেখা আছে। সবচেয়ে গ্রহণযোগ্য কথা হলো এইটা পাথর বালু দিয়ে উঁচু করে বড় মিনার বানানো হলো। শকুনের একটা কথা লেখা আছে, খুব জয়ীফ এবং খুব দুর্বল। তার মিনারা বানানো হয়েছে খুব উঁচু করে, একটা বড় পাথর দিয়ে মিনারা বানানো হয়েছে। একজন শক্তিশালী তীরন্দাজকে হুকুম করা হলো মিনারার উপরে উঠতে, তুই আল্লাহ কি করবি? তীর মারবি। তীরের ভিতরে বিষ লাগিয়ে দেওয়া হয়েছে, বিষ লাগানো আছে, মারাত্মক বিষ ওভার যখন রেডি, নিচ থেকে কমান্ড দিতেছে কি তীর ছাড়ছে। কারে মারার জন্যে? কারে মারার জন্যে? আল্লাহকে মারার জন্য তীর ছাড়ছে। আমার ভাইরা, আমার আল্লাহ ডেকে ডেকে মানে জিবরিল, দুনিয়ার ভিতরে শয়তানি করতে 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 এবার আমি আল্লাহ আমার জাতের উপরে হাত দিয়েছে। ওকে আরো বাড়তে দাও, আরো বাড়তে দাও, ঘুড়ির রশি আরো ছেড়ে দাও, আরো বাড়তে দাও। তাহলে কি করতে হবে? ও জিবরিল, এই তীরের মধ্যে একটু তাজা রক্ত লাগাইয়া আবার ওই দিকে ছেড়ে দাও। হযরত জিবরিল তীরটাকে ধরিয়া এইবার রক্ত পাবে কোথায়? আল্লামা ইবনে কাসির বিদায় আমার নিহায়ার মধ্যে লিখেন, হযরত জিবরিল আলাইহিস সালাম এক এক প্রাণীর কাছে চলে গিয়েছে, কোন প্রাণী রক্ত দিতে রাজি না। আমার আল্লাহ তখন বলে, জিবরিল তুমি সুসংবাদ দাও, রক্ত যে দেবে সে মরিয়াও হালাল। রক্ত যে দেবে মরিয়াও, রক্ত যে দেবে মরিয়াও হালাল। এই সুসংবাদ দেওয়ার পর একমাত্র জলচর প্রাণী মাছেরা রক্ত দিল। মাছ মরলে কি হারাম? মাছ মরলে হারাম, মুরগি মরলে আমার ভাইয়েরা রক্ত লাগাইয়া এবার ছেড়ে দিয়েছে। তীরটা একেবারে নমরুদের সামনে এসে পড়েছে। তীরটাকে ধরে দেখেই তো তাজা রক্ত, এই তো কিরে তাজা রক্ত। ইব্রাহিম আলাইহিস সালাম পাশেই বসা। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে কয়, হায় রে কি পাগলামি শুরু হয়ে গেল। কি পাগলামি না? পাগলামি শুরু। শূন্যে ঊর্ধ্ব আকাশে রক্ত আসবে কোত্থেকে? নিশ্চয়ই তোমার আল্লাহ। শেষ। ইব্রাহিম আলাইহিস সালাম এবার লজ্জিত হয়ে গেলেন। লজ্জিত হয়ে আসতে মাথাটা নিচে দিকে দিয়া বাড়ি গিয়া যায় নামাজটা বিছাইয়া সিজদায় যাইয়া কয়, আল্লাহ তোমার এই কাম। মনের আবেগে বলতেছে, আল্লাহ তোমার এই কাম এমনি পারি না, এমনি পারি না। আমার দেশো রক্ত মাকে ছাইড়ে দেছো, এই জন্যই তুমি করো। তো কেমনে আমি দাওয়াতে মিশন নিয়ে সামনে যাব? আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ইব্রাহিম কোন চিন্তা করো না, এইটার মধ্যেই তোমার বিজয়, এইটার মধ্যেই আমার কৌশল কুদরত বিরাজ করতেছে। ইব্রাহিম আমার ভাইরা, এইবার আমার আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি তোমার দাওয়াতি কার্যক্রম আগের চেয়ে আরো জোরে সোরে চাও। হযরত ইব্রাহিম এবার জোরে সোরে দাওয়াতি কাজ চালাইছে, কিন্তু যার কাছে যায় তোমার আল্লাহ তো মারা গেছে,
তোমার আল্লাহ তো মারা গেছে, আমার আল্লাহ বলেন আল্লাহকে মারা যায়? আমার আল্লাহ আমার আল্লাহ মারা যায়? অন্য সকলের খোদা বা স্রষ্টা এরা মারা যাইতে পারে, কিন্তু আমাদের আল্লাহ যাবেন? নিজেই ঘোষণা দিয়েছেন এইভাবে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার। আমার আল্লাহ চিরঞ্জীব, সদা সর্বদা বিরাজমান আছেন, থাকবে, ছিল। কথা দেখি না আমার ভাইয়ের? ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিগুণ শক্তি নিয়ে দাওয়াতি কাজ চলতেছে, ইব্রাহিমের মধ্যে যেন কোনো ভয় নাই। আলহামদুলিল্লাহ বলেন। হাজী মুসলমান, আমরা তো সেই বাবার সন্তান, সেই ইব্রাহিম বাবার সন্তান। অত্যাচার, জেল, জুলুম, মামলা, হামলা, গুম, খুন যত আসুক ওগুলো মুসলমান পরোয়া করে না। ভারতে বাবরি মসজিদে ভেঙেছে, তাতে কি হয়েছে? ঢাকা ভার্সিটির কয়েক প্রফেসর এই সালামের বিরুদ্ধে কথা বলেছে, বোরকার বিরুদ্ধে কথা বলেছে, তাতে কি হয়েছে? সালাম কি বন্ধ হয়ে গেছে? বোরকা কি বন্ধ হয়েছে? বরং মুসলমান এই সমস্ত উস্কানিতে আরো তার ইমানি শক্তি জজবা বৃদ্ধি করে, আরো দ্বিগুণ শক্তিতে শক্তিমান হয়ে দিন প্রতিষ্ঠার জন্য, রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হইয়া যায়। চিরটাকাল ইসলাম পন্থীদেরকে কলা কৌশলে চাপিয়ে রাখা, ধ্বংস করার, বিনাশ করার, শেষ করার বহু পলিসি হয়েছে। তারা কি সফলতা লাভ করেছে? সফলতা লাভ করেনি, বরং তারাই কোনো না কোনো এক সময় বিলীন হয়ে গেছে, নাম নিশানা ইতিহাস থেকে মুছে গেছে। নমরুদ কে আজকে আছে? নমরুদ থেকে আছে? নমরুদের মতো মানুষ চলে গেছে, ফিরআউনের মতো মানুষ চলে গেছে, হামানের মতো মানুষ চলে গেছে, হিটলারের মতো মানুষ চলে গিয়েছে। তা তো তুমি সদরুদ্দিন, তোমার কয় টাকা কয় পয়সা হয়েছে? কারণের মতো লোক চলে গেছে, বিশাল শক্তিধর, তারাই কিছু করতে পারে না ইসলামের, মুসলমানের, বরং তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে। আর তুমি সলিমুদ্দিন ঢাকায় 2টা বাড়ি কইরাই, সুইস ব্যাংকে হয়তো 10,000 কোটি টাকা জমা করিয়াই তুমি ধরাকে সারা জ্ঞান করতেছ। মনে রেখো, এর দ্বারা তুমি মুসলমান ইসলামের কোনো ক্ষতি করতে পারবে না, বরং তুমি ইতিহাসে চিহ্নিত হয়ে থাকবে। পরবর্তী প্রজন্ম যারা বাংলার জমিনে আসবে তারা জানবে, তারা বুঝবে এই সাল থেকে এই সাল পর্যন্ত এইখানের মন্ত্রী, মিনিস্টার, সচিব সবগুলো ফিরআউনের উত্তরসূরি, সবগুলো নমরুদের উত্তরসূরি। এটাই ইতিহাস হয়ে থাকবে। কথা ঠিক কিনা? সেই জন্য আমরা মাঝে মধ্যে বলি, আল্লামা সাঈদীকে শহীদ করে দিয়েছ, ইঞ্জেকশন পুশ করে মেরে ফেলেছ, কিন্তু সাঈদীর ভক্ত কি একজনও কমছে? ভক্ত কমছে, বরং কমে নাই, আরো দ্বিগুণ সহস্র গুণে বৃদ্ধি পাচ্ছে। কথা ঠিক কিনা বলেন? কিন্তু এমন একটা সময় আসতেছে, এই জমিনে তোমার নাম নেওয়ার মতো লোক থাকবে না, তোমার নাম নিতে গেলেই থুথু নিক্ষেপ করবে। সেদিন আসতেছে। কিন্তু আলেম ওলামা পীর মাশায়েখ সরসিনানে সারুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি চলে গেছেন, তার মহব্বত উত্তরসূরি ভালোবাসা লোক আছে কি নাই? আবু জাফর মোহাম্মদ সালেহ রহমাতুল্লাহ চলে গেছেন, তার ভালোবাসার মহব্বতের লোক আছে কি নাই? যাদের কথায় জীবন দিতে পারে। কথা লিখে না? ঠিক অনুরূপ ভাবে আমাদের এই দেশে দিন যারা কায়েম চায়, দিন যারা পাইতে চায়, মনে করেন বিশেষ করে আল্লামা সাঈদীকে কিয়ামত পর্যন্ত বাংলার জমিনের মানুষেরা তাকে স্মরণ করবে, ভালোবাসবে, দোয়া করবে, মহব্বত করবে। আজ তোমরা ছাড়া তাদের উপরে মিথ্যা মামলা দিয়ে
যদি খুনি হয়ে থাকে। এমন কাজ কেন করব? কেন করব? আমি মরে গেলে আমার ইতিহাসটা অন্যভাবে হবে কেন? বরং এমন কাজ করা উচিত যে আমি মরে গেলেও লোকেরা আমার প্রশংসা করবে, লোকেরা আমার জন্য দোয়া করবে। কথা ঠিক কিনা? আসুন এইবার গোয়েন্দা বিভাগের লোকেরা খবর দিছে আল্লাহ ইব্রাহিমের আল্লাহরে মাইরিয়ে ফেলাইছেন, তাতে কাজ হবে কি? সে দাওয়াতি কাজ কইরে কইরে তার অনুসারী প্রচুর বাড়তেছে। এটাই ইতিহাস। কথা বললাম না, আমাদের দেশে যাদের উপরে অত্যাচার নির্যাতন করেছে তাদের ভালোবাসা, মহব্বত, সমর্থন, তারপর কি বলেন ম্যান পাওয়ার কমছে কি? আসতে পেলেন কমছে, কমে নাই। বরং অ্যামনেস্টির রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের পূর্বে যেই রকম সমর্থন ছিল তার চেয়ে 10 গুণ বৃদ্ধি পেয়েছে। যত চেষ্টা করো পারবা না। ইসলামপন্থীদেরকে নির্মূল করতে পারবা না। তোমার যতই ওদিক থেকে ইনজেকশন দেওয়া হোক না কেন। আসুন আল্লাহ যেন আমাদেরকে বুঝ দান করেন। বলুন আমিন। আল্লাহ বলুন আমিন। কি আপনাদের কষ্ট হইতেছে? আল্লাহর কসম আমি কারো মনে দুঃখ আঘাত দেওয়ার জন্য কথাগুলো বলছি না। আমি বলছি সৎ পথ দেখার জন্যে, বুঝ আসার জন্যে, ভুল থেকে ফিরে আসার জন্য কথাগুলো তুলে ধরেছি। তোমরা আমাদের শত্রু নও। তোমরা তোমার সাথে তোমার জায়গা তুমি টাকা পয়সা নিয়ে কোনো মারামারি পিটাপিটি কেস নাই। শুধু এক জায়গায় একটু দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটা মিটাইয়া ফেলো। আসো, তুমি আমার কোরআনের পথে আছো, তুমি কাল থেকে আমার বন্ধু হয়ে যাবে। আর যদি তুমি কোরআনের বিরোধিতা করো, আলেম ওলামাদের বিরোধিতা করো, তুমি আমার বাপ হইলো, তুমি আমার শত্রু। কথা ঠিক কিনা? হযরত আবু বকর দেন না আমাদের দেশে কিছু নগদ ফাও ওয়াজ আছে। ফাও দেশ তো দিয়ে লাইছে, দেন না? কারণ এই আমলটা করলে হযরত আবু বকরের সাথে বেহেশতে চলে যাইবে। কে কয় না এরকম? এত সোজা। যেই আবু বকর সম্পদ শেষ করলো, বাড়িগাড়ি শেষ করলো, হিজরত করলো, সব শেষ, নিজের জীবন বিলাইয়ে দিলেন, সাপে কামড় দিল, তারপরও রাসূলকে জাগাইলেন না। সেই আবু বকরের সাথে বেহেশতে যাইবা খালি সুবহানাল্লাহ 3 বার কইয়া। এত সোজা। বদরের যুদ্ধে খেয়াল করুন, আবু বকর রাসূলের দলে, আবু বকরের ছেলে আব্দুল্লাহ আবু জেহেলের দলে। কথা খেয়াল করছেন তো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলের দলে মুজাহিদ হয়ে যুদ্ধ করছেন, পরিচালনা করছেন। আবু বকরের ছেলে আব্দুল্লাহ কার দলে? আবু জেহেলের দলে। ঘটনাক্রমে আব্দুল্লাহ গ্রেফতার হইল। গ্রেফতারের পর সে মুসলমান হয়ে গেল, কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। হঠাৎ করে একদিন মসজিদে নববীর ভিতরে আবু বকর এবং আব্দুল্লাহ বাপ বেটা দনজনই তো সাহাবী। এখন দনজন সাহাবী না? কথা কয় না? এখন দনজন তো সাহাবী। দুইজনে একখানে বসা। হঠাৎ করে আব্দুল্লাহ আব্বাকে ডেকে ডেকে বলতেছেন, আব্বা আবু বকর, বদরের যুদ্ধে আব্বা আপনাকে অনেকবার আমার তরবারির সামনে পেয়েছিলাম, কিন্তু আপনি আমার আব্বা, আপনি আমার পিতা, এই জন্য আমি আঘাত করতে পারিনি, তা নাহলে আপনাকে আমি 2 ভাগ করে দিতে পারতাম। আবু বকর বলেন, বেশ সুন্দর কথা, তাই? বলে হ্যাঁ। তাহলে আব্দুল্লাহ শোনো, তুমি আমার ছেলে, কিন্তু বদরের যুদ্ধে তুমি ছিলা কাফেরের দলে,
আর আমি ছিলাম কোরআনের পক্ষে, রাসূলের পক্ষে। এই অবস্থায় যদি বদরের মাঠে আমি আবু বকর আমার তরবারির সামনে বারবার না একবার যদি পাইতাম, আমি আবু বকর দ্বিধা করতাম না, আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমে উদ্বুদ্ধ হয়ে একটা আঘাত করে তোমাকে দুই ভাগ করে দিতাম। কথাটার ওজন কত জানেন? গোয়েন্দা বিভাগের লোকেরা রিপোর্ট দিল, আল্লাহ ইব্রাহিম তার সমাজ খুব দাওয়াতি কাজ করে করে মিটিং করলো, মিটিংয়ে সিদ্ধান্ত হইল না আর কোনো কলাকৌশল নাই, এখন দুনিয়া থেকে তাকে বিদায় করে দেওয়াটাই ভালো। নাউজুবিল্লাহ। হায়াতের মালিক কে? মওতের মালিক কে? পারবে না কেউ। ভাইরা আমার কি কষ্ট হইতেছে? আর অল্প সময় দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে এখন মিটিং পরিকল্পনা করা হচ্ছে। কোরআন শরীফ আছে, তাকে জ্বালিয়ে দেওয়া হোক, তাকে পোড়াইয়ে দেওয়া হোক, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আমার ভাইয়েরা, এইবার নমরুদ বিশাল বড় একটা গর্ত খনন করে, কোন বর্ণনা আছে 40 দিন অথবা 3 মাস পর্যন্ত কাষ্ঠ জমা করে আগুন লাগাইয়া পোড়াইয়া তাপ দিয়া সেটাকে আগুনের একটা কুণ্ডলী বানাইয়া আরো কাঠ দিতেছে। এমন আগুন উপর থেকে পাখি যেতে পারে না, আগুনের তাপে চট করে পড়ে যায়, নিকটে কেউ যেতে পারে না। এইরকম আগুনের কুণ্ডলী বানাইয়া ইব্রাহিম আলাইহিস সালামকে গ্রেফতার করলো। ইব্রাহিম আলাইহিস সালাম কি করছে? জোরে কন, জোরে কন। বালি থেকে পুলিশে গ্রেফতার করে হ্যান্ডকাপ দিয়ে এইবার আনতেছে। তাহলে আমার দেশে একটা ধারণা আছে কি, পুলিশে ধরছে, কিছু দোষ না করলে কে ধরছে? কথা বলে না, কিছু অন্যায় না করলে কেউ হুজুরে ধরছে? আছে কি অন্যায় জানো না? না না, আমার রসুল 3 বছর জেল খাটছে, তার রসুলও কিছু অন্যায় আসলো না? হ্যাঁ, ইমাম আবু হানিফা আমার আগে এক বক্তব্য বলে গেছেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জেলখানার ভিতরে মৃত্যুবরণ। 20 প্রয়োগে ইমাম আবু হানিফাকে 20 প্রয়োগে শহীদ করা হয়েছে। ইমাম আবু হানিফার দোষ ছিল কি? ওই সময় জালিম সরকারকে সমর্থন করে না। কথা হয় না কেন? কথা বলেন না কেন? ইমাম আবু হানিফার জীবনী পড়ে দেখেন, যে ইমাম আবু হানিফার মাসলাক অনুযায়ী আমরা চলি, তার জীবনী পড়েন। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালামকে গ্রেফতার করে এইবার নমরুদের জেলখানার মধ্যে আবদ্ধ। নির্দিষ্ট সময় তাকে পাহারা দিয়ে এবার আগুনের নিকটে নেওয়া হচ্ছে। কেমনে ফেলাবে? নিকটে তো যেতে পারে না, আবার একজনের ধৈর্য তো ফিক্কা মারতেও পারে না, কেমনে ফেলাবে? ঠিক এমন সময় দেখা গেল দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বা পরা সুন্দর একজন বয়স্ক বুজুর্গ ব্যক্তি সেজে নমরুদের পাশে এসে বলতেছে, আমি আপনার একজন ভক্ত। আমি আপনার একজন ভক্ত। ইব্রাহিমকে যদি আগুনে ফেলতে হয়, কোনো কায়দা নেই, তাহলে কি? আমার একটা পরামর্শ আছে। পরামর্শ কি? চরক গাছ বানান।
এখানে থাকবে গাছের গোড়া, আগা থাকবে ওইখানে বাইন্দা, এইরকম ফেলবে। এই বুজুর্গ কে জানেন? এই বুজুর্গ কে? জোরে খান, আরো জোরে খান। তাহলে বুঝা যায় কিছু কিছু বাংলাদেশের বুজুর্গ এগুলা শয়তানের খালাতো ভাই আছে। এরা বুজুর্গ সাথে প্রকার অন্তরে তারা ইসলাম বিরোধী, ইসলামী শাসন, ইসলামী হুকুমত তারা চায় না, চায় না। এরকম কিছু বুজুর্গ আছে, আমি নাম জানি অনেকে, বলবো না। সরক গাছে বাঁধছে, কথা খেয়াল করেন, সরক গাছে বাঁধছে, কিন্তু এখন গাছ নাড়াইতে পারে না, গাছ নাড়াইতে পারে না। সরক গাছের মাথায় বান্ধা আছে কে? কথা বোঝে না কে? আপনার আমার আব্বাই। আব্বাই এখন সরক গাছে বান্ধা আছে, সরক গাছ নাড়াইতে পারে না। আব্বা এখন সরক গাছের নিচের দিক তাকাইয়া দেখে এই সরক গাছ যে ঠেলাঠেলি করতেছে, ওর মধ্যে হার পিতা আপনার আমার দাদা কে? এখন কন্দি কলজারা ভাইটা যায় না। নিজের আব্বাও দুশ্মন, নিজের আব্বাও কি দুশ্মন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এটা ডেকে ডেকে বলেন, মালিক এই দুনিয়ার মধ্যে যদি সন্তান যদি বিপদে পড়ে যায়, আব্বা আগে আসে, মা আগে আসে, কেউ না আসলেও তার আগে আসে। আল্লাহ গো তাকাইয়া দেখো আল্লাহ, আমার পিতা পর্যন্ত আমার জানের দুশ্মন, আমি আগুনে পুড়ে শেষ হয়ে যাব। সেই গাছে চরক গাছের গোড়া ধইরা নাড়ানাড়ি করতেছে। আয় আল্লাহ, এই মুহূর্তে তুমি ছাড়া আমার আর কোন সাহায্যকারী বান্ধব নাই। আল্লাহ ছাড়া কেউ সাহায্যকারী আছে? কেউ নাই। আমার ভাইয়েরা, এমন সময় ওই বুজুর্গ আবার চলে আসলো, ডেকে ডেকে মানে নমরুদের চরক গাছ কেমন পর্যন্ত কেন নাড়াতে পারবে না, তার কারণ আমি যা দেখি তুমি তা দেখো না। মাওলা পাকের অসংখ্য ফেরেশতারা ধৈর্য আছে যাতে নাড়াইতে না পারে। সুবহানাল্লাহ। তাহলে কি বুদ্ধি? তাহলে বুদ্ধি একটা আছে। মা বোনেরা এবার ভালো করে কথা শুনো, মা বুদ্ধি একটা আছে। এইখানে যুবক যুবতী আয় না, নর্তক আয় না, ড্যান্স নাচ জেনা বেবিচার মদ এটা চালু কর। এটা যদি চালু করে দাও, রহমতের ফেরেশতা আর থাকবে না, তাড়াতাড়ি সে পড়ে যাবে। নমরুদ এলান করে দিল, তাড়াতাড়ি করে যুবক যুবতী নর্তকী যারা আছে তাদেরকে নিয়ে আসো, তবে লিস্ট করো, লিস্ট করো তাদেরকে উঁচু মানে উপঢৌকন দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে। লিস্ট করো। এখন লিস্ট করে করে তাদেরকে চিনবে কেমনে? সেই জন্য নমরুদ বলে দিল, প্রত্যেকটা মেয়ের কপালে লাল ফোঁটা লাগাইয়া দেওয়া। কথা খেয়াল করেন, ইতিহাস ও মা বোনেরা, ইতিহাস। ওই সমস্ত নর্তকী মেয়েরা যারা উলঙ্গপনা হয়ে ওই জায়গায় এসেছে জিনা ব্যভিচার করার জন্য, তাদেরকে চিহ্নিত করার জন্য কে কে এসেছে পুরস্কার দেওয়ার জন্য প্রয়োজন, আইডেন্টি কার্ডের মতো প্রয়োজন হবে। সেই চিহ্নটা ছিল কপালের। জোরে কম, আরো জোরে কম। ও মা, ও আমার বোনেরা, তোমরা যে অনেকে লাল ফোঁটা কপালে দিয়া আচ্ছা পোশাক পরে তুমি বের হও, মুসলমানের মেয়ে মুসলমানের সন্তান হয়ে তুমি কি ইতিহাস জানো?
এই লাল ফোঁটা এটা চরিত্রহীনা মহিলার ফোঁটা, এটা হলো নমরুদের সময় নর্তকীদের একটা চিহ্ন। ও মা, তুমি মুসলমানের সন্তান হইয়া এখন সেই নমরুদের সময় নর্তকীদের ফোঁটাটা তুমি ব্যবহার কেন করো? কে? আপনার এই মেয়ে, আপনার আমারই তো মেয়ে, ছেলে বউ, হ্যাঁ এরাই তো। এই ওয়াজটা করবেন তো, যাইয়া বাসায় মা বোনদেরকে বলবেন তো, কতক্ষণে বলবেন? মহিলারা শোনে ওয়াজ, শোনে। আমার ভাইয়ের শুরু হয়ে গেল, শুরু হয়ে গেল, রহমতের ফেরেশতা চলে গেল। এই মাছ চরক গাছ, চরক গাছ ঘটতেছে, ইব্রাহিম একটু মধ্যে পড়বে। এম ফেরেশতারা জিবরিলকে, আল্লাহ আল্লাহ তুমি এটা কি করতেছ? আল্লাহ হুকুম দাও। 300 300 600 পাখা দিয়েছো, পর দিয়েছো, একটা পর দিয়ে একটা ঝাপটা মারি সব শেষ হয়ে যায়। তাহলে না, এর মধ্যে আমার কুদরত আছে, এর মধ্যে আমার হিকমত আছে, হিকমত আছে, দেখো অনেক কথা আছে। আমার আল্লাহ তাআলা তখন আগুনকে লক্ষ্য করে একটা অর্ডার জারি করে দিলেন। আগুন, আগুন তৈরি করছে কে? জমিনকে, আকাশ, মানুষ। আগুনকে তো আল্লাহ বানাইছে, আগুনে যে তাপ লাগলে পুড়ে যায় এই ক্ষমতাটাও দিছে কে? আল্লাহ। আল্লাহ এখন আগুনকে জিজ্ঞাসা করতেছে, গুপ্তে আতাশ মানা মানা মাতাশা আল্লাহ রাগে তবে দিনে তবে হেসাব। এ আগুন, তোরে আমি বানাইছি কেন? কাল পোড়াবার জন্যে। তুই যে পোড়াইতে পারো ক্ষমতাটা পাইলি কই? আল্লাহ আপনি দিয়েছেন। আগুন, তুই যদি আমার গোলাম হও, ক্ষমতা তো আমি আল্লাহ দিয়েছি, আমি আল্লাহ তোকে অর্ডার করলাম, হুকুম করলাম, তোর মধ্যে আমার খলিল, আমার বন্ধু ইব্রাহিম যাবে। খবরদার, খবরদার, তাকে পোড়ানো তো দূরের কথা, আগুন তুই এয়ার কন্ডিশনের মতো শান্তিময় ঠান্ডা হয়ে যা। আমার আল্লাহ ঘোষণাটা এইভাবে দিয়েছেন, ইয়ানা কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিমের জন্য ঠান্ডা, বারদান ঠান্ডা, ঠান্ডা হইলে বা বেশি সমস্যা না, সমস্যা না। পরে সালাম, পরে কি? শান্তিময়। কিময়? শান্তিময়। অশান্তি যেন হয় না, ঠান্ডায় তো অশান্তি আছে, অশান্তি যেন হয় না, যেইভাবে আরামে থাকবে এইভাবে। সুবহানাল্লাহ পড়ে। ওই আল্লাহ আছে এখনো, এই আল্লাহ আছে। আমার ভাইরা আগুনের ভিতরে ছেড়ে দিল, সব মানুষ চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন পর বের হয়ে আসলো। বের হয়ে মানুষকে ডেকে ডেকে বলেন, আমি যতদিন পর্যন্ত আগুনের মধ্যে ছিলাম, আমি পৃথিবীর চেয়ে 70 গুণ আরামে শান্তিতে আগুনের মধ্যে ছিলাম। তার কারণ আমি আগুনের মধ্যে গিয়ে দেখি আমার জন্য জান্নাতের বিছানা বিছানো, ওখানে সব রকমের খানা খাদ্য মজুদ করা আছে, ফেরেশতা নিয়মিত আপ ডাউন করতেছে। আমি ইব্রাহিম আগুনটাকেও একটা জান্নাতের বাগান মনে করতেছিলাম। আজও ভিখঞ্জ ইব্রাহিম কা ইমান পয়দা একে আগে কর सकते हैं कि अंदाज़े गुलिस्ता पयदा। সুবহানাল্লাহ বলে। আমরা তো সেই বাবার সন্তান, কথা ঠিক না? সেই ইব্রাহিমের সন্তান।